এসএসসি ২৭ প্রি টেস্ট এক্সাম শেষ, অনেকের হয়তো শেষ না, কিন্তু সময় এখনই সচেতন হয়ে যাওয়ার। কারণ তুমি যদি টেস্ট এক্সামের আগে সচেতন না হও তাইলে কিন্তু তোমার সামনে সমূহ বিপদ অপেক্ষা করতেছে। এখন টেস্ট এক্সামের সাথে তোমার কি বিপদ? টেস্ট এক্সাম যদি তোমার ভালো না হয়, তুমি বিগত বছরগুলোর খোঁজ নিয়ে দেখতে পারো, তোমার টেস্ট পরীক্ষার রেজাল্ট যদি এত খারাপ হয়, তোমাকে এমনও হতে পারে তোমার স্কুল থেকে তোমাকে এসএসসি পরীক্ষায় বসতে দিচ্ছে না। তাই আজকে কথা বলবো টেস্ট এক্সামের আগেই তুমি যেভাবে হতে পারবে একজন প্রো এবং তোমার রেজাল্ট একদম টপ নচ করতে পারবে যদি শুধু এই ইনস্ট্রাকশনগুলো ফলো করো। আমি একটা পার্ট বাই পার্ট পুরা তোমাদের জন্য একটা ইনস্ট্রাকশন রেডি করেছি। এই গাইডলাইনটা শুধুমাত্র তাদের জন্যই যারা টেস্ট এক্সামের আগে একদম ফাটায় দিতে চাও। সোজা কথা, প্রথমেই আমার যে কথাটা সেটা হইল যে তোমাদের কিভাবে আসলে তোমরা পুরা ব্যাপারটাকে সাজাতে পারো। প্রথম কথা ভাইয়া, একদম নতুন করে শুরু করো, ভয় পাওয়ার কিচ্ছু নাই। যা হওয়ার তা হয়ে গেছে। তোমার প্রিপারেশন যদি অনেক খারাপও থাকে, জাস্ট একটা জিনিস মনের মধ্যে বিশ্বাস রাখো যে তোমাকে দিয়ে পসিবল। নতুন করে স্টার্ট আপ ফ্রেশ, একদম নতুন করে শুরু করো। এরপর এই পরীক্ষাটার গুরুত্ব মেইন এসএসসি পরীক্ষার মতো গুরুত্ব দাও। তুমি একটা জিনিস খোঁজ নিলে পাবা, তোমার এই টেস্ট এক্সামে তোমার স্কুলে যারা টপ 20-র মধ্যে থাকে, দেখবা তোমার বোর্ডেও এরা একদম টপ র্যাঙ্ক করে এবং এদের রেজাল্ট সবার থেকে আলাদা থাকে। কারণ এরা টেস্ট পরীক্ষাকে এসএসসি পরীক্ষার মতো গুরুত্ব দিয়ে বসছিল। তাইলে টেস্ট পরীক্ষার তোমার এসএসসি পরীক্ষায় গিয়ে এটাকে কোনো কিছু ভারী মনে হয় না। এরপর চলে আসে টেস্ট পেপার। টেস্ট পেপারের জন্য প্রথম কথা ভাই, লাস্ট 5 বছর ধরে 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 সলভ করে ফেলো। বলতে পারো যে ভাইয়া এখনো তো আমাদের নতুন যে টেস্ট পেপার আবার বের হবে আমাদের টেস্ট পরীক্ষার পরে, এর আগের যে একদম রিসেন্ট যে টেস্ট পেপারটা আছে কিনে বিগত 5টা বছর পড়ে ফেলো। টেস্টের কোশ্চেনগুলো, আগের বছরের টেস্টের কোশ্চেনগুলো ভালো ভালো স্কুলের ক্যাডেট কলেজেরগুলো সলভ করো। আমার সাজেশন থাকবে প্রতিটা চ্যাপ্টারের ক্ষেত্রে তুমি যদি অ্যারাউন্ড 12 থেকে 15টা সিকিউ সলভ করতে পারো, মোর দেন ইনাফ ভাইয়া। তোমার সবগুলো টপিক কভার হয়ে যাবে। এসএসসি সিলেবাস খুবই টাইপ ওয়াইজ, খুবই টপিক ওয়াইজ। আচ্ছা, এরপর তুমি এখন তোমাকে আমি কামব্যাক স্ট্র্যাটেজিটা দিব যে তুমি কিভাবে কামব্যাক করতে পারবা। তোমার পক্ষে কি কামব্যাক করা পসিবল নাকি? প্রথম কথা হলো, তুমি যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে তুমি ইউটিউবে অনেক ভালো ভালো কন্টেন্ট পাবা। যেমন কেমিস্ট্রিতে সার্চ দিলে তুমি আমার অলমোস্ট সব চ্যাপ্টারে ওয়ান শট পাবা। যে কয়টা বাকি আছে ওইটাও তোমাদের এই সময়ের মধ্যে দিয়ে দেওয়া হবে। তোমাদের আর কিভাবে হেল্প করতে পারি কমেন্টে জানিও। আমি আগে প্রসেসটা বলি। প্রসেসটা হলো, তোমরা ফার্স্টে একটা ওয়ান শট দেখবা। ওয়ান শট দেখা মানে কিন্তু ওই 10-11 ঘন্টার ক্লাস না। একটা চ্যাপ্টারের তুমি 100% পারো না এরকম হইতেই পারে না। যেগুলো পারো না ওগুলো পুরোটা দেখবা। যেগুলো পারো ওগুলোর ক্ষেত্রে ফার্স্টে ওয়ান শট দেখে ইম্পর্টেন্ট টপিকগুলা নিজে নিজে ফাইন্ড আউট করবা। অনেকে এই বই কিনতে বলবে, ওই বই কিনতে বলবে, এগুলা না করে নিজে নিজে তুমি ইম্পর্টেন্ট টপিকগুলা ফাইন্ড আউট করবা। এরপর ওগুলো আগে একটা জায়গায় লিখবা যে ইম্পর্টেন্ট টপিকগুলা কি, তুমি টাইপ ওয়াইজ টপিক ওয়াইজ পড়তেছো কিনা। এরপর ওই টপিকগুলায় ধরে ধরে সিকিউ এমসিকিউ সলভ করবা। ওই যে বললাম, সিকিউ 12 থেকে 15টা সলভ করার চেষ্টা করবা, এমসিকিউ 40টার মতো সলভ করার চেষ্টা করবা। একটা চ্যাপ্টার থেকে টপিক ধরে ধরে দেখবা টোটাল যদি তুমি মোটামুটি এই কয়টা সিকিউ এমসিকিউ সলভ করো, তোমার এই চ্যাপ্টার সুন্দরভাবে হয়ে যাবে। এবং এই যে টপিকগুলো ফাইন্ড আউট করলা না, সাথে সাথে যে ভাইয়া বা স্যারের কাছে পড়ছো তার লেকচার শিটটাও একটু ভালো করে দেখে ফেলবা যে লেকচার শিটে সবটুকু তুমি পারো নাকি। যদি কোনো স্পেসিফিক পার্ট না পারো, ভিডিওর ওই পার্টটা গিয়ে দেখবা। পুরো ভিডিও দেখে সময় নষ্ট করার কোনো মানে নাই। এরপর তোমার কি করবা, এরপর থেকে তুমি শুরু করবা এক্সাম আর রিভিশন। এক্সাম দিবা, রিভিশন হবে, এক্সাম দিবা, রিভিশন হবে। বাট তার আগে একবার সিলেবাসটাকে সুন্দর মতো গুছাও। আমার সাজেশন থাকবে হলো, চেষ্টা করো সেপ্টেম্বর মাসের মধ্যে, যাদের অবস্থা করুন, যাদের অবস্থা ভালো না, সেপ্টেম্বর মাসের মধ্যে তোমার সিলেবাসটা একবার শেষ করো, যেন তুমি প্রথম রিভিশন শুরু করতে পারো। তোমার টেস্টের আগে একবার পুরো রিভিশন হয়ে যাবে। আর সাথে তোমার এক্সাম তো এই দেখবা যে প্রি টেস্টের পর থেকে তোমার এক্সাম চলতেই আছে। এক্সাম বুঝে শুনে দিবা। পারি না পারি এক্সাম দেয়াই লাগবে এমন না, পড়ে এক্সাম দিবা। 2টা এক্সামের জায়গায় একটা এক্সাম দিবা, কিন্তু পড়ে এক্সাম দিবা। এবার আসি যে তোমাদেরকে আমি কিভাবে সাপোর্ট করতে পারি। আমাদের ব্ল্যাকবোর্ড এডুর ওয়েবসাইটে গেলেই তুমি যদি কোর্স এসে যাও, দেখবা বড় করে তোমাদের এসএসসি 27-এর রিভিশন কোর্স সমূহ আছে। এখানে একসাথে কম্বো প্যাকেজও তোমাদের জন্য আসতেছে। ফিজিক্স অলরেডি আছে, কেমিস্ট্রিতে আমার সাথে তোমাদের শাহরিয়ার ভাইয়া থাকবে। শাহরিয়ার ভাইয়া কিন্তু দারুণ পড়ায়। তুমি ওর ক্লাস যদি একবার দেখো তাইলে বুঝবা। আমরা দুইজন মিলে দেখো 15+ লাইভ ক্লাস, ডাউট সলভ,
প্রাইভেট গ্রুপে তোমাদেরকে এন্ট্রি দেওয়া হবে এবং জুমে তোমরা লাইভ কথা বলতে পারবে, যেটা কিন্তু এখনকার দিনের অনলাইন কোর্সগুলোতে নাই। তোমাদের সাথে আমরা এই 750 টাকা দিয়ে তুমি যদি শুধু কেমিস্ট্রি আমাদের কাছে পড়তে চাও, তুমি ফিজিক্স ইমনের কাছে, শিবলির কাছে পড়তে পারো, এবং সাথে অন্যান্য সাবজেক্টগুলো তোমাদের ম্যাথে অমিয় ভাইয়া আসবে, বায়োলজিতে অহনা আপু থাকবে, এবং সাথে সারপ্রাইজ থাকবে। একসাথে তোমাদের এই কামব্যাকের কম্বোটাও আসবে। তোমার যদি আপাতত কেমিস্ট্রি দরকার, যে ভাই কেমিস্ট্রি আমার চ্যাপ্টারগুলো লাগবে, তুমি জলদি করে এই কোর্সটা কিনে আগে থেকে রেডি হয়ে থাকো। আর তোমার শর্ট সিলেবাসের যেগুলো, সেগুলো ওয়ান শট আমারগুলোই তুমি সার্চ দিলে পেয়ে যাবা। যে যে জায়গায় সমস্যা আছে সলভ করে ফেলো। কোর্স যদি তোমার দরকার হয় আগে থেকে এনরোল করে ফেলো। শুরু থেকে করলে পরে মাঝপথে কোর্সে ঢুকলে কিন্তু ওভাবে আর কোর্সটা কমপ্লিট করা হয় না। এবার আসি যে আমি তোমাদের সাবজেক্ট ওয়াইজ কিছু সাজেশন দিব, যে তুমি কিভাবে প্রতিটা সাবজেক্টে ভালো করতে পারো। বাংলা ফার্স্ট পেপারে তোমার সিকিউ এমসিকিউর জন্য ভাই তোমার মেইন বই রিডিং পড়াই লাগবে। বই দাগায় দাগায় পড়বা, বিগত বছরের কোশ্চেনও সলভ করবা, বাট মেইনলি মেইন বইটা পড়বা, কারণ বাংলা ফার্স্ট পেপারের এমসিকিউ তোমার কঠিন করবে, এটা মোটামুটি তুমি শিওর থাকতে পারো। বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে এমসিকিউ তুমি টেস্ট পেপার দেখবা, টেস্ট পেপার হলো বিগত 5 বছর দেখবা। আর রিটেন পার্ট আমরা সবাই জানি, আমরা বানাই লিখি, মেইন পয়েন্টগুলো একটু লিখে রাখবা, যে সারাংশ সারমর্ম কোনটা পড়তেছো, ভাব সম্প্রসারণ কোনটা পড়তেছো, রচনার কোন পয়েন্টগুলো তুমি লিখতে চাচ্ছ, এই জিনিসগুলো লিখে রাখবা। এরপর ইংলিশ ফার্স্ট ইংলিশ সেকেন্ডের ক্ষেত্রে ভাই রুলের থেকে বড় কথা, তুমি টেস্ট পেপারে লাস্ট 5 বছর করবা আর ধুমায় মডেল টেস্ট দিবা। যত বেশি মডেল কোশ্চেন সলভ করবা, যত বেশি মডেল টেস্ট দিবা, তোমার ইংলিশের প্রিপারেশন তত বেশি ভালো হবে, কারণ কোশ্চেন কিন্তু ঘুরে ফিরে ওই জায়গাগুলো থেকেই আসে, ঠিক আছে। এরপর তোমার ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে টাইপ ওয়াইজ প্র্যাকটিস করবা। আমার সাজেশন হলো এখন থেকেই তোমরা ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে টাইম প্র্যাকটিস, অর্থাৎ ঘড়ি ধরে প্র্যাকটিস শুরু করো, তাইলে তোমাদের জন্য খুব সুন্দর হবে জিনিসটা। এরপর কেমিস্ট্রি আর বায়োলজির ক্ষেত্রে প্লিজ ভাই মেইন বই এবং মেইন বইয়ের যে থিওরি, প্রতিটা চ্যাপ্টার দেখবা কেমিস্ট্রি আর বায়োলজির ক্ষেত্রে ভাগ করা যায়, ওই টাইপ ওয়াইজ থিওরিগুলা মুখস্থ করে ফেলবা, সুন্দর মতো ভাগ ভাগ করে পড়বা। এবং তোমার বিজিএস আর আমি বলবো অ্যাকচুয়ালি ইসলাম শিক্ষার ক্ষেত্রে এই সেম নিয়ম, যে তুমি দাগানো বই আর সিকিউ এমসিকিউ টেস্ট পেপার মানেই কিন্তু তোমার বিগত 5 বছরের টেস্ট পেপার সলভ করবা। আর তোমার আইসিটির ক্ষেত্রেও আমি বলবো যে শুধু টেস্ট পেপার, আইসিটি ক্ষেত্রে কিচ্ছু না, শুধু টেস্ট পেপারে তুমি 5 বছর সলভ করো। তোমার শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো হয়তো কয়েক বছর আগেরগুলো একটু দেখো, কারণ শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো তো বিগত রিসেন্ট ইয়ারগুলোতে কোশ্চেন কম আসছে। এইভাবে তুমি সবগুলা সাবজেক্ট সুন্দরভাবে সাজায় পড়তে পারবা। জাস্ট একটু ইচ্ছা দরকার, একটু ইচ্ছা জাগাও, সুন্দর মতো টেস্ট পরীক্ষাটা সামলাও। আমার কথা, আজকে একটা কথা বলতেছি, আমি অনেকবার তোমাদের অনেক কথা বলছি, টেস্ট পরীক্ষার প্রিপারেশনটা যদি এসএসসি পরীক্ষার মতো নাও, এসএসসি পরীক্ষা তোমাকে ঠিক ওইভাবেই রিপে করবে। মিলায় নিও কথাটা। আল্লাহ হাফেজ সবাইকে।